আজ থেকে শুরু হচ্ছে না এসআইআর ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়েই সরব হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। কমিশনের তরফে একাধিক প্রশ্নের উত্তর মেলেনি এমনটাই সূত্রের খবর। আরও একবার আপনাদের জানাই, আজকে থেকে শুরু হচ্ছে না এসআইআর ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়ে সরব অবসরপ্রাপ্ত বিচারপতিরা। কমিশনের তরফে একাধিক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি সূত্রের খবর, এবং কয়েকদিন আগেই জেলাভিত্তিক 19টি এসআইআর ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি জারি করে কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের দায়িত্ব দেওয়া হয় ট্রাইব্যুনালের। গতকাল কমিশনের বৈঠকের পর আজ থেকে এসআইআর ট্রাইব্যুনাল শুরু নিয়ে জট। সূত্রের খবর, কমিশনের ব্যবস্থাপনায় অখুশি অবসরপ্রাপ্ত বিচারপতিরা। অনেকেই ট্রাইব্যুনাল থেকে সরে আসতে চেয়েছেন। शुरू से वोट देते आ रहे हैं, अब 2002 तक हमारा नाम है। एसआईआर का फॉर्म जो जमा किया गया फिर से, वो भी मेरे लिए ठीक था। इसके बावजूद मेरे नाम काट दिया गया, डिलीट कर दिया गया, जबकि मेरे घर में 12 फर्द है, सब का ठीक है, ओके है। फिर मैं एक आदमी क्यों बात हो गया? और ऐसा कोई ऑफिसर भी नहीं रख रहा है जो कि मदद करे लोगों का। इतना डॉक्यूमेंट्स के बावजूद अगर नाम कट जाए तो क्या फायदा है? पहले लिस्ट में तो नाम ही ऐसा भी है, बाप का है, हर किसी, फिर भी क्यों कट गया? लिस्ट अपना पूरा चिट्ठा लेके आ रहे, घूम रहे, बट यहाँ पे भी कोई नहीं सुन रहा हमारा अपील, तो हम किससे करेंगे अपील? अपना 2002 में भी दिया था, हर चीज में हमारा नाम कट जा रहा है। हमारी बहन है, इसका आ गया, मेरा नहीं आया है। वो हक भी आप छीन ले रहे हो, तो आपको वोट ही करके क्या फायदा? हमें हम कागज लेके कुत्ते के जैसे खड़ा होकर के कोई बताने वाला नहीं है, तो हमें फायदा क्या इधर? 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। তারপরেও নতুন নাম কেন? ফর্ম 6 এর মাধ্যমে নতুন নাম সংযোজন কিভাবে? তৃণমূলের ফর্ম 6 অভিযোগে কড়া সুপ্রিম কোর্ট। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্মটি ফিল আপ করতে হয়। এই ফর্ম 6 জমা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি, যা মানতে নারাজ পদ্ম শিবির। বুধবার সুপ্রিম কোর্টে চলা এসআইআর মামলাতেও এই ফর্ম 6-এ কড়া সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে সেখানে নাম যুক্ত করা হয় কিভাবে? এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? যে সমস্ত ফর্ম 6 তোমরা নিয়েছো সেইগুলো বুথে বুথে নোটিফাই করতে হবে। যদি 100টা ফর্ম 6 জমা দিয়ে থাকে, তাহলে 100টা ফর্ম 6 কে নোটিফাই করতে হবে। সিওর অফিসে বসে কিছু হবে না, বা ইলেকশন কমিশনের যা বলে দিল তা হবে না। ফর্ম 6 একদম নোটিফাই করতে হবে, বুথ ভিত্তিক নোটিফাই করে সেই ফর্ম 6 এ যারা যারা অবজেকশন দেবে, সেই অবজেকশনে আবার হিয়ারিং হবে। এদিন সুপ্রিম কোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী তখন বলেন, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে সিইও অফিসে, আমাদের কাছে ভিডিও আছে। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নাম তুলতে ফর্ম জমা করা অধিকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, একজন ব্যক্তি কিভাবে 30,000 ফর্ম জমা করেন? প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, আপনাদের আপত্তি থাকলে সেটা সেখানে জানান, আমাদের কাছে এই বিষয়ে কোনো নথি নেই। কমিশনের আইনজীবী ডিএস নাইডু তখন বলেন, আপত্তি থাকলে ফর্ম 6 এর বিরুদ্ধে অবজেকশন জানানো যেতে পারে। এরপরেই ফর্ম 6 নিয়ে কড়া মন্তব্য করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, বলেন, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, কারণ সমস্ত বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি এখনো হয়নি। তাহলে এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? কমিশনের আইনজীবী জানান, সাবালক হলে নাম তোলার জন্য আবেদন জানানো যাবে। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আদালত পরে এই বিষয়টি দেখবে। 6 এপ্রিল পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। ফর্ম 6 জমা দিয়ে বহিরাগতদের নাম ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা। তৃণমূলের অভিযোগ নিয়ে বুধবার কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট, আর এই নিয়ে ভোটের হাওয়া গরম। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল।
সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। ভিন রাজ্যের বাসিন্দাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে, বহিরাগতদের নাম ঢোকাতে জমা দেওয়া হচ্ছে ফর্ম 6। বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলে, এ নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। বুধবারের শুনানিতে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও নাম যুক্ত করা হয় কিভাবে? এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? নতুন করে ফর্ম জমা দিয়েছিল, একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে ফর্ম জমা দিচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আমি স্যালুট জানাই, প্রণাম জানাই। আপনারা জানেন আপনাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আর এই দরখাস্তটা আমার। তৃণমূল কংগ্রেস বেছে বেছে যে বুথে বিজেপি লিড পায়, গোটা উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায়, কলকাতা, বড়বাজারের একাংশ, আজকে সেখানে হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে, উদ্বাস্তু ভোটারদের নাম দিয়েছে। বেছে বেছে মতুয়া ভোটারদের নাম কেটেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ফর্ম 7 জমা দিয়েছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে। তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে দেওয়া, মৃত ভোটারের নাম রেখে দেওয়া। এভাবে চললে নির্বাচন আমরা করার পক্ষে থাকবো না, আমাদের আন্দোলনে নামতে হবে। সুপ্রিম কোর্ট যা বলেছেন তা কার্যত তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ তাতে মান্যতা দিয়েছেন। ভোটার লিস্টে ম্যাসিভ কেলেঙ্কারির চেষ্টা করছে বিজেপি। মানুষের মন ওরা জিততে পারবে না, তাই মানুষকেই বাদ দিচ্ছে। অন্য রাজ্য থেকে কপি পেস্ট করে এই রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেয়া বিজেপি করছে। এই খেলা ওরা মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারে করেছে। ফর্ম 6 বিজেপির একটা কেলেঙ্কারি। গত কয়েকদিন ধরে ফর্ম 6 নিয়ে গরম রাজনীতি। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে, তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন। তাদের দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও, ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল, কি কে 15টা বস্তা নিয়ে গেল, এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। ফর্ম 6 এর অভিযোগ নিয়ে মঙ্গলবার সিইও অফিসের সামনে হাওয়া গরম হয়ে ওঠে। তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হয়। নিউজ 18 বাংলা।